আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এখন সবার নজর বেইজিং এর দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ ৬ বছর পর চীন সফরে যাচ্ছেন। এই সফর কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষ করে যখন একই সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বেজিংয়ে উপস্থিত থাকবেন। এই ত্রিদেশীয় বৈঠক কি আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করছে? নরেন্দ্র মোদীর শেষ চীন সফর ছিল ২০১৯ সালে। এরপর ২০২০ সালের হিমালয় সীমান্তে ঘটে যাওয়া এক ভয়াবহ সংঘর্ষ, সেই উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি। এমন পরিস্থিতিতে এই সফরকে অনেকেই দেখছেন একটি সম্পর্ক মেরামতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে। চীন ও ভারতের মধ্যে সম্পর্ক এক প্রকার তলানিতে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে এই সফরের পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। হয়তো দিল্লি মনে করছে এখন চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি জরুরি, বিশেষ করে যখন কাশ্মীর ইস্যুতে চীনের প্রকাশ্য সমর্থন সত্ত্বেও ভারত এই সম্মেলনে যোগ দিচ্ছে। তখন এর গুরুত্ব আরো বেড়ে যায়। মোদি যাচ্ছেন সাংহাই সহযোগিতা সংস্থার বা এসসিও শীর্ষক সম্মেলনে যোগ দিতে। এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক জোট, যেখানে চীন, রাশিয়া, ভারত এবং পাকিস্তানের মতো দেশগুলো সদস্য। এই প্ল্যাটফর্মে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সফরের মূল উদ্দেশ্য হলো এই জোটের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। তবে এই সফরের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক আছে। একই সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও চীন সফর করার কথা রয়েছে। মোদি, পুতিন এবং জিনপিং, এই তিন প্রভাবশালী নেতার এক ছাদের নিচে আসা অনেক বড় রাজনৈতিক তাৎপর্য বহন করে। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে এই তিন দেশের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। এমন পরিস্থিতিতে এই তিন নেতার অপ্রাতিষ্ঠানিক বৈঠক হতে পারে এক নতুন জোট গঠনের ইঙ্গিত। এর মাধ্যমে বিশ্ব রাজনীতিতে একটা নতুন ভারসাম্য তৈরি হতে পারে। এই তিন দেশ কি বিশ্ব রাজনীতিতে একটি নতুন শক্তি হিসাবে নিজেদের তুলে ধরতে চাইছে? এই সফর থেকে কি আশা করা যায়? বিশেষজ্ঞদের ধারণা, এই সফরে ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে নতুন করে উদ্যোগ নেওয়া হতে পারে। ২০১৯ সালের পর থেকে দুই দেশের মধ্যে যে শীতলতা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে এই সফর একটি সুযোগ দেবে। এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সবকিছু মিলিয়ে নরেন্দ্র মোদীর এই চীন সফর শুধু একটি আনুষ্ঠানিক সম্মেলন নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন সমীকরণ। ভারত, চীন এবং রাশিয়ার এই মিলন বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় তা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয়, এই সফর কি আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি করবে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এখনকার মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।